ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। খুব গুরুত্বপূর্ণ বিষয় 2022 এবং 2014 যে প্রশ্নভুল মামলা, সেই মামলার শুনানি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই দিনে দুটি মামলার শুনানি তোমরা শুনতে পাবে। এই মামলাটা উঠতে চলেছে তোমাদের 25শে জুন। 25শে জুনে এই মামলাটা উঠতে চলেছে। বিস্তারিত বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবে। আর আরও কিছু বিস্তারিত আপডেট রয়েছে, যেটা আরও আপডেট আসতে চলেছে আমাদের কাছে, সেগুলো শেয়ার করব। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। দুটো মামলা একই দিনে উঠতে চলেছে 25শে জুন। এই আজকে হচ্ছে তোমাদের 23 তারিখ, মোটামুটি মঙ্গলবার দিন। হ্যাঁ, মঙ্গলবারই হচ্ছে। মঙ্গলবার দিন তোমাদের কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তাও এই যে আপডেটটা রয়েছে 11:30টার মধ্যে 2022 টেট পাসদের এবং 2017 টেট পাসদের যে প্রশ্নভুল মামলা রয়েছে, 2022 এবং 2017 যে প্রশ্নভুল মামলা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর এই 11:30টার সময় তোমরা কিন্তু জানতে পারবে, এই চ্যানেলে সর্বপ্রথম জানতে পারবে। তাই যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে তোমার 2022-এর জন্য, এইখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসুমা মিত্র। এখানে আবার অনেকগুলো ক্যান ফাইল যুক্ত রয়েছে, 19-এর বেশি ক্যান ফাইল যুক্ত রয়েছে 2022-তে। আর 2017 প্রশ্নভুল মামলাতে দুটি ক্যান ফাইল যুক্ত রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস এখানে হচ্ছে ইয়াসমিনা খাতুন। তাহলে এই বিষয় দুটো একই দিনে কেন হচ্ছে? তার কারণ হচ্ছে 2022 এবং 2017 প্রশ্নভুল মামলা দুটো প্রায় একই রকম। সেই জন্য এই 2022 আর 2017 প্রশ্নভুল মামলা দুটোকে একই দিনে রাখা হয়েছে। এবং 2022টা উঠতে চলেছে 4 নম্বর সিরিয়ালে, আর 2017টা উঠতে চলেছে 5 নম্বর সিরিয়ালে। এর আগে মোটামুটি তাহলে 3টে সিরিয়াল রয়েছে। তাহলে 3টে সিরিয়াল যদি হয়, তাহলে তুমি মোটামুটি ভেবে দেখো 11:30টার মধ্যে কিন্তু তোমাদের জাজমেন্ট আসতে চলেছে। তাই যদি চাও যে সর্বপ্রথম আপডেট, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আরও তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি জানি যে এরকমটা প্রশ্ন হতে পারে তোমাদের। তাই প্রশ্নভুল মামলা যদি ভুল যদি বেরিয়ে আসে, তাহলে তো প্রত্যেকেই নাম্বার পাবে। যারা কেস করেছে তারাই কি নাম্বার পাবে? না, যদি 1 নাম্বারও বাড়ে, যারা কেস করেছে তারাও পাবে, এবং যারা কেস করেনি তারাও কিন্তু পাবে, মানে প্রত্যেকেই নাম্বার পাবে। সেক্ষেত্রে যে পাশের সংখ্যা সেটা কিন্তু একটু বেড়ে যাবে। আর একটা ভালো খবর হচ্ছে পাশের সংখ্যা বেড়ে যাবে। আর একটা ভালো খবর হচ্ছে পঞ্চম শ্রেণী কিন্তু যুক্ত হতে চলেছে। আর সেই পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার কারণে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে। কারণ পঞ্চম শ্রেণীতে যে অনুপাতে টিচার নিয়োগ করা দরকার রয়েছে, সেই অনুপাতে টিচার কিন্তু ম্যাক্সিমাম স্কুলে নেই। আর পঞ্চম শ্রেণী যুক্ত হলে তো সেটা আরও ম্যাক্সিমাম টিচার নিয়োগ হবে। সেক্ষেত্রে তোমাদের 15,000 আমি বলেছি ভ্যাকেন্সি থাকবে, 15,000-এর বেশি সেই ভ্যাকেন্সিটা বেড়ে যাবে। আর তোমাদের যে সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যা অনুযায়ী তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, আর যদি সরকার সদিচ্ছা দেখায় 15,000-এর বেশি, মোটামুটি 25 যদি করে দেয়, তাহলে সেটা তো বিশাল, মানে প্রত্যেকেই চাকরি ধরে রাখো কনফার্ম। কিন্তু এখনও পর্যন্ত এমনটা আপডেট রয়েছে যে পঞ্চম শ্রেণী যুক্ত হবে এবং সেই অনুপাতে টিচার নিয়োগ হবে, এটা 85% আমার কাছে আপডেট রয়েছে। এই আপডেটটা কতটা অথেন্টিক সেটা কিন্তু আরও যাচাই করা হবে এবং তোমাদেরকে জানাবে, কিন্তু প্রবল সম্ভাবনা পঞ্চম শ্রেণীটাকে অ্যাড করা হবে। বেশ, তাহলে এই বিস্তারিত যে আপডেটগুলো জানলাম, সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রশ্ন থাকলে তাহলে কমেন্ট বক্সে করতে পারো। আর আগের ভিডিওতে তোমরা অনেক প্রশ্ন করেছিলে, সেই প্রশ্নগুলোর উত্তর নেক্সট ভিডিওতে দেওয়া হবে। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, তারপর নতুন করে আর একটা টপিক নিয়ে আলোচনা হবে। ঠিক আছে?